সো হ্যালো এভরিওয়ান। সো আজকে ওডি লেকচার 2। সো আশা করি সবাই ভালো আছো। সো সো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা জেনারেল সলিউশন, একটা ওডির একটা জেনারেল সলিউশন বের হয়। সো জেনারেল সলিউশনটার মধ্যে দুইটা পার্ট আসলে, একটা হলো সিএফ, একটা হলো পিআই। সো লাস্ট ক্লাসে দেখছিলাম যে সিএফ কেমনে বের করে। সো আজকে আমরা দেখুন পিআই কেমনে বের করে। ঠিক আছে? সো পিআই এর বেশ কয়েকটা ফর্মুলা আছে। তো আজকে আমরা ফার্স্ট ফর্মুলা আর সেকেন্ড ফর্মুলাটার লগে ডিল করব। ঠিক আছে? তো চলো আমরা দেখি ফার্স্ট ফর্মুলাটা কি। সো পিআই ফার্স্ট ফর্মুলাটা হলো 1 বাই f of d e to the power a is equal to 1 by f a e to the power a। সো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো যে d এর জায়গায় আমরা a বসাই দিয়েছি। সো এটা এখন আমরা একটা কোশ্চেন করব, কোশ্চেন করলে এটা একটু ক্লিয়ারলি করব এটা কিভাবে এই আমরা কোশ্চেনের ভিতরে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, এখানে আমরা এই কোশ্চেনটা দেখি। সো এখানে আমরা ফার্স্ট অক্সিলারি ইকুয়েশনটা পাই, অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, সো এখানে ডাইরেক্ট লিখি আমরা m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটা মিডল টার্ম করি কি আইবো m square plus m plus m plus 1 is equal to 0. So m is equal to m plus 1 plus 1 m plus 1 is equal to 0. So m কি আছে? m is equal to -1, -1. So দুইটা ইকুয়াল। সো দুইটা ইকুয়ালের একটা ফর্মুলা দেয়া আছে, কালকে তিনটা ফর্মুলা দেয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। সো দুই নাম্বার ফর্মুলাটার লগে এটা ম্যাচ করব। যদি ভুলটা যাবো ফার্স্ট লেকচারে যে সিএফ বাই করছিলাম আমরা, সিএফ এর ফর্মুলাটাকে দেখো। তো সিএফ কি হবে? সিএফ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2x e টু দা পাওয়ার, তো এখানে কি দেব? মাইনাস দিয়ে দেব। তো -1 তো লেখার দরকার নেই, যে -x। তো আমরা সিম্পলি সিএফ বাই করে লিখছি। তো এখন আমরা পিআইটা বাই করব। পিআইটা কিভাবে বাই করি? তো দেখো, সেখানে দেন আছে 1 বাই f of x। তো এটা ফাংশনটা, ঠিক আছে? এইটা তো এখানে লিখি pi is equal to 1 by d square plus 2d plus 1। তো কি আছে? e to the power x। তো e to the power x এর জায়গায় আমরা কি লিখব? e to the power 2x। So e to the power 2x। সো এখন কি করব? a কি তাই এখানে a, তো a এখানে কি? a এখানে 2, তো a কি এখানে? a এখানে 2। ঠিক আছে, তো আমরা কি কইছি কতটা আগে যে d এর জায়গা a বসানো। তো a এর ভ্যালু কি 2। সো d এর জায়গা আমরা a বসাই দিই। তো 1 a এর ভ্যালু কি 2, 2 স্কয়ার প্লাস 2 into 2 plus 1 is equal to e to the power 2x is equal to কি হবে? এটা ইকুয়েশনটা সলভ করো। 2 to 4 plus 4 plus 1 e to the power 2x। ঠিক আছে, তো এটা কি হবে? 1 by 9 e to the power 2x। ঠিক আছে, এটা পিআই ভ্যালু আছে। ঠিক আছে, এটা পিআই ভ্যালু আছে। সো এখন আমরা জেনারেল সলিউশনটা লিখব। এটা ইরেজ করে দিই, আশা করি সবাই লিখে লাইছো। ঠিক আছে, সো জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন কি? CF প্লাস PI। তো এই CF টা কি বেরিয়েছিল আমরা? C1 প্লাস C2x e to the power -x প্লাস PI। PI টা কি? 1 by 9 e to the power 2x। সো সবাই এটা একবার দেখে নাও স্ক্রিনেতে ভাই। ঠিক আছে, সবাই দেখছো পড়া? এটা হলো ফাইনাল আনসার, এটা ফাইনাল আনসার। সো এখন আমরা আরেকটা অঙ্ক যাবো, এটার ভিতরে একটু টুইস্ট টাইপ জিনিসটার ভিতরে। সো ওই নেক্সট অঙ্কটার ভিতরে দেখো আমরা যে এই লাস্টের যে ডিনোমিনেটরটা এটা 0 হয়ে যাবে, তাহলে তো এক্সিস্ট করতো না জিনিসটা। সো এটার লগে আমরা কেমনে ডিল করব এটা এখন দেখো আমরা। সো এখানে আরেকটা एग्जांपल আছে, আমরা এই एग्जांपलটা দেখি কেমনে এটার লগে ডিল করব। ঠিক আছে, সো আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখি। অক্সিলারি ইকুয়েশন এখানে কি হবে? m স্কয়ার মাইনাস 6m প্লাস 9। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। m স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার মাইনাস 3m মাইনাস
সো এখন আমরা আরেকটা एग्जांपल দেখি। সো এটা অক্সিলারি ইকুয়েশনটা লিখি আমরা। অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো m স্কয়ার মাইনাস 3m minus 3m plus 9 is equal to 0. So m common will see, so m minus 3 minus 3m minus 3 is equal to 0. तो जब मैं लोग लिखते हैं m is equal to 3, m is equal to 3 का मतलब क्या है? So CF तक ही हो, CF is equal to second formula रेडी है हमारा इतना से C1 plus C2x। तो यानी ऐसा क्या हो? यानी वो 3 e to the power 3x। So এখন আমরা pi টা বের করি। So pi টা কিভাবে বের করব? pi is equal to 1 by d। तो d কি এখানে 1 by d square minus 6d plus 9। ঠিক আছে, तो यानी e to the power a रो 3x e to the power 3x। ठीक है, सो এখানে আমরা সিম্পলি 3 ভ্যালুটা বয়লে তোমরা একটা জিনিস দেখবা যে 3 ভ্যালুটা বয়লে তোমরা একটা জিনিস দেখবা 3 into 3 plus 9 to the power 3x। সো এখানে তোমরা এটা দেখতে পারতাছো যে এখানে কত হইতাছে 339 তো এখানে জিনিসটা সবটা ডিনোমিনেটর। সো এখানে তোমরা আলটিমেটলি দেখতে পাচ্ছ যে এটা 1/0 ফর্ম হয়ে যাচ্ছে, যেটা ইনভ্যালিড। সো এটাকে আমরা কেমনে ডিল করব? সো এটা আমরা ডিল করব, সো যখনই এমন একটা সিচুয়েশন আইবো তখন আমরা কি করব, এই একটা ফর্ম আছে এটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো যখনই জিরো হয়ে যাবে x f dash of x e to the power যত আছে তো লেখা যাবে। ঠিক আছে, সো এটা আমরা এখানে অ্যাপ্লাই করি। সো এখানে ডেরিভেটিভ করলে কি হবে এটা? সো প্রথমে x তো এক্সট্রা। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে কি হবে 2d minus 6 e to the power 3x। সো এখন আবার আমরা 3 ভ্যালুটা এখানে বয়, তো 3 ভ্যালুটা এখানে বয়লে আবার কি চাইতেছে দেখো 3 ভ্যালুটা 3 to 6 6 minus 6 equal to 0। সো আবার ফর্মটা আই করতেছে 0 ফর্ম, তাহলে আবার আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, সো আবার ডেরিভেটিভ করব আমরা। সো কি আছে ডেরিভেটিভের পরে প্রথম ফার্স্ট ডেরিভেটিভের পরে 2d minus 6 আছে। ঠিক আছে, সো আবার ডেরিভেটিভ করলে কি হবে? সরি এখানে x হবে, হ্যাঁ x। সো আবার ডেরিভেটিভ করলে কি হবে এটা? x স্কয়ার 2। ঠিক আছে, সো x স্কয়ার 2 আছে, তো e to the power 3x। ঠিক আছে, সো pi টা আমরা বাইরে গেছে না, pi is equal to x স্কয়ার 2 e to the power 3x। ঠিক আছে, সো আমরা এখানে জেনারেল সলিউশন লিখতে পারি এখানে। সো জেনারেল সলিউশনটা কি হবে? cf plus pi c1 plus c2 x e to the power 3x plus x square by 2 e to the power 3x। সো এখন আমরা এই pi সেকেন্ড ফর্মুলা লিখতে যাব। সেকেন্ড ফর্মুলাটা দেখো, এরপরে দুইটা एग्जांपल দেখো এটা। ঠিক আছে, সো এখন আমরা pi সেকেন্ড ফর্মুলাটা দেখি কি। ঠিক আছে, তো সেকেন্ড ফর্মুলা, সো 1/f of b square sin ax। और এখানে সাইন না থাকতে পারে কোশ্চেনের ভিতরে, যেমন ইকুয়েশনের ভিতরে সাইন আছে, আর যে সময় cos আইবো ওই সময় cos ax। ঠিক আছে, is equal to 1/f of minus a square। ঠিক আছে, sin ax cos ax। ঠিক আছে, যে সময় সাইন আইবো কোশ্চেনের ভিতরে সময় সাইন ইউজ করব আমরা, যে সময় cos আইবো সময় cos ইউজ করব আমরা। ঠিক আছে, চলো একটা কোশ্চেন দেখি, কোশ্চেনের মাধ্যমে এটা বুঝবো আমরা কেন ইউজ হইতেছে ফর্মুলাটা। সো এখানে দেখতে পাচ্ছেন যে a square plus 1 y is equal to sin 2x। ঠিক আছে, সো চলো কোশ্চেনটা সলভ করি। অক্সিলারি কোশ্চেনটা লিখি কি আগে
m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখানে তোমরা আশা করি অক্সিলারি ইকুয়েশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা আয়োটার এন্ট্রি নিব, ঠিক আছে। সো m স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা, ঠিক আছে। এতটুকু বুঝছো। সো এখন আইটা এলে কি দিব, আমি ফার্স্ট ক্লাসে কইছিলাম যে তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলার ভিতরে 3 নাম্বার ফর্মুলাটা e টু দা পাওয়ার আলফা x ব্র্যাকেট a cos x, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে, ঠিক আছে। তো সিএফ আমি ডাইরেক্টলি লিখতে পারি, হ্যাঁ, e টু দা পাওয়ার 0 x, তো এখানে a তো আর বিটা জায়গা কি দিব 1, সো a cos x প্লাস b sin a, বিটা জায়গা কি দিব 1, তো x হয়ে যাবে, ঠিক আছে। সিএফ বাই গেছে না, আমরা পিআই টা বাই করব, পিআই সেখানে কি লাইন আছে আমরা লিখি এই জিনিসটা, ঠিক আছে। 1 বাই সরি এখানে d স্কয়ার আছে, এখানে d হবে, ঠিক আছে, d স্কয়ার প্লাস 1, ঠিক আছে, sin 2x, ঠিক আছে। সো এখানে a জায়গা কি হবে মাইনাস a স্কয়ার, এখানে লিখি মাইনাস a স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 1 sin 2x ইজ ইকুয়াল টু কি হবে এখানে 1, তো মাইনাস টার্মটা উপরে উঠাইলে মাইনাস, সবটার এখানে টোটাল 4 এই মাইনাস 4 প্লাস 1 তাহলে কি হবে 3, ঠিক আছে, sin 2x, ঠিক আছে, ইকুয়াল টু পিআই বেরিয়ে গেছে আমাদের। দেখো পিআই এখানে বেরিয়ে গেছে। সো এখন জেনারেল সলিউশনটা লিখি, জেনারেল সলিউশন বন্ধুরা, সো জেনারেল সলিউশনটা লিখি, জেনারেল সলিউশনটা কি হবে e টু দা পাওয়ার 0 0x মানে কি 1 এ যাবে cos x plus b sin x plus এখানে মাইনাস আছে, যে প্লাস হচ্ছে না, এখানে মাইনাস 1/3 sin 2x, ঠিক আছে। তো এটা আমাদের आंसर। সো ঠিক আছে, সো আমরা এখন আমরা লেকচারের লাস্ট কোশ্চেন করি। সো এখানে দেখতে পারতেছ মানে এখানে cos x আছে, তো আমরা দেখতে পাচ্ছি sin x এর সময় sin x ইউজ করব, cos x এর সময় cos x ইউজ করব। তো আমরা sin x এর একটা एग्जांपल করছি, এখানে একটা cos x এর एग्जांपल করি, ঠিক আছে। সো চলো স্টার্ট করি। সো অক্সিলারি ইকুয়েশন যে স্টার্ট করব অ্যাজ ইউজুয়াল আমরা যেমন কইলে যাচ্ছি। সো এখানে কি হবে m স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখানে আবার দেখতে পাচ্ছ যে কোশ্চেন তোমরা এটা দেখতে যেতে মাইন্ড আয়া পড়ছে, এটা একটা মানে কি ধরনের ইকুয়েশন লিখবো এটা, ঠিক আছে। সো ইজ ইকুয়াল টু -4, সো এখানে আবার দেখতে পাচ্ছ এখানে আয়োটার এন্ট্রি আবার হবে, সো m ইজ ইকুয়াল টু √(-4), সো কি হবে m ইজ ইকুয়াল টু +-2 এটা, ঠিক আছে। সো এখানে CF টা কি হবে, CF টা আবার লেখো, CF উইথ 3 নাম্বার ইকুয়েশনটা মনে করো কিটা এটা দাও, আলফা ভ্যালু কি 0, সো x a cos বিটা টা কি হবে 2x প্লাস b কি হবে sin 2x, ঠিক আছে, ঠিক আছে। CF বাই করে লিখি, CF টা বাই করে আশা করি এখন এত কি আমরা বলছি CF টা বাই করে তো কঠিন হতো না, ঠিক আছে। সবাই যাতে CF টা যাতে এট লিস্ট মনে করো কি এটা না বাই করতে পারতো, CF টা এট লিস্ট বাই করে শিখতে হবে। তারপর যে সময় एग्जांपल তোমরা প্র্যাকটিস করবে এই সময় অটোমেটিক্যালি PI টা তোমরা হাতে আসবে, ঠিক আছে। সেখানে আমরা PI টা সলভ করি। তো PI টা কি হবে 1/d স্কয়ার প্লাস 4, সেখানে জ্ঞান তো আমরা সাইন নেই, আমি cos কি cos 2x, সো এজ ইউজুয়াল এখানে a স্কয়ার এই মাইনাস a স্কয়ার হবে, আমরা বই এখানে a কি 2 1/-2 স্কয়ার প্লাস 4 cos 2x, সো এখানে কি আছে -4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, cos 2x। সো এই জিনিসটা দেখে তোমরা কি বুঝতেছো, আমরা ফার্স্ট কোশ্চেনটার ভিতরে করছিলাম যে এমন আইলে কি করা হয়, মনে হয় কি করছি, ঠিক আছে। যদি মনে হয় থাকে ভালো কথা, যদি না মনে হয়
আবার রিভাইন্ড করে দেখো ভিডিওটা কি। সো এখানে যে এই কেসটাই আছে, এই কেসটাইলে আমরা কেমনে ডিল করব এটারে। সো এই কেসটাইলে আমরা ডিল করব, এটারে ডেরিভেটিভ করব, ঠিক আছে। সো 1/2d cos 2x, সো x, ঠিক আছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x by 2 1/d cos 2x, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস নোট করার মতো, একটা নোট করবো সবাই, যে সময় 1/d থাকে এই সময় ইন্টিগ্রেশন, আর যে সময় d থাকবো এই সময় ডেরিভেটিভ, ঠিক আছে। যে সময় 1/d থাকবে এই সময় ইন্টিগ্রেশন, যে সময় d থাকবে এই সময় ডেরিভেটিভ, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন কি হবে, cos 2x by 2, ঠিক আছে। x by 2 সরি এখানে একটা মাইনর একটা মিস্টেক হয়েছে আমার, সেখানে cos হতো না, এখানে sin, সরি ফর দ্য মিস্টেক, sin 2x by 2 ঠিক আছে। সেখানে p এটা বেরিয়ে গেছে। সো জেনারেল সলিউশনটা লিখি আমরা। সো জেনারেল সলিউশন তোমরা লেখালে, আমি লিখি না। জেনারেল সলিউশন হলো CF plus PI, সো ঠিক আছে। জেনারেল সলিউশন হলো CF plus PI। সো আশা করি সাইডটা আমি বুঝে করেছি, তোমরা সবাই এটা বুঝছো। যদি না বুঝে থাকো ভিডিওটা রিমাইন্ড করে দেখো, দেখলে তোমরা এটা বুঝে দেবে। সো এখন আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া দিব, এটা রিলেটেডই, যেটি 23 আর 24 আইছে, সেম কোশ্চেন, মানে একটু ডিফারেন্ট থাকবে কোশ্চেনটি। সো আমি কোশ্চেনটি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দেবো, তোমরা এটি টেলিগ্রামে সেন্ড করে আমারে। সো আমি দেখা যদি যার কোশ্চেনটা আনসারটি ঠিক হইব তারপর আমি লাইক করে দেবো, প্লাস আনসারটাও শেয়ার করে দেবো, ঠিক আছে। সো আরেকটা চকলেট কোশ্চেন দেবো, যার এই কোশ্চেন আনসারটা মানে মানে ফেয়ারলি সলভ করবা, যাতে এটার ভিতরে যাতে এমন না থাকে আমি গুগল থেকে নিলাম, ডিপসিক থেকে করে নিলাম, চ্যাটজিপিটি থেকে করে নিলাম, এমন যাতে না থাকে, ঠিক আছে। সো একটা চকলেট কোশ্চেন দেবো, এটা সবাই মানে একটু মাথাটা একটু খাটবো আর কি, এটার ভিতরে মাথাটা একটু খারাপ লাগবে জিনিসটার ভিতরে, ঠিক আছে। সো আমি এখানে লেখা দেবো, এটি হোমওয়ার্ক হিসেবে থাকবো, তোমরা এটি করে লেখা সবাই, ঠিক আছে। আর চকলেট কোশ্চেনটা মাস্ট এটা তোমরা টেলিগ্রামে পাঠাইতে লাগবে, ঠিক আছে। যতটুকুই হোক, মানে হাফ করলে হাফই পাঠাবো, ঠিক আছে। এমন না যে সবটা করতে লাগবে, এটা একটু কঠিন একটু অঙ্কটা, ঠিক আছে। সো এই দুইটা থাকবো তোমরা হোমওয়ার্ক, ঠিক আছে। এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবো আর এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবো, ঠিক আছে। এই প্রথম কোশ্চেনটা 2023 এ আইছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, আর এটা 2024 এ আইছে, ঠিক আছে। আর এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা হলো চকলেট কোশ্চেন। এটা যদি তোমরা মনে করো একটু অ্যাডভান্স লেভেলে যাইবা, একটু অ্যাডভান্স লেভেলে কাম করে দেখবা, তো এই অঙ্কটা তোমরা ট্রাই করতে পারো। অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং এটা করতে একটা হিন্ট দিয়ে দিচ্ছি এখানে কেমনে করবো এটা, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা সবাই একটু ট্রাই করবে, ঠিক আছে। আর এই অঙ্কটা মাস্ট টেলিগ্রামে পাঠাবে সবাই, ঠিক আছে। সো আজকের লেগে এতটাই, থ্যাংক ইউ।